ভাইকে তাহলে তুমি চাকরি দিয়েছো? হ্যাঁ, শুধু তোমাকে পাওয়ার আশায়। টনি, আরে আরে পড়ে যাবো তো। তুই সব তুমি কি বলছো রীতি? তুমি তো আমাকে ডাকলি। আমি তোমাকে ডেকেছি? হ্যাঁ, তুমি কোন ধরা পড়ে গেছো বলে আমাকে চোর সাজাইছো। জি বুঝছি, তুই এরকম মেয়ে। আমাকে ভালোবাসবে তো? ভালোবাসবে কিরে পাগলি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। আগে তোর ভালোবাসার জন্য কোন জিদি মার খেতাম, এখন নয় গুলি খাচ্ছি। তুইও না। সরি সরি সরি। আমার ছেলে জোর গায়ে ওকে আর পয়েন্টে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে চল ছাড়ে দেব। কি হরে? বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। কি হরে? বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল জাগ ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাবা না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়িতে যাব না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি। তোকে ভালোই ভালোই বলছি নেমে আয়। আমি যদি যাই না, তোকে পাটির সঙ্গে জাগ দিয়ে দেব। কি হরে? তোর বন্ধু না, ওই বেটটা বেশি বলে যাব না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো বেটা, পাঁচ দূর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে। থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমিও কি করেছি রে? কি হরে? আসলে ভিতরটা শীতল হয়, হয় না বাদান? আবার কেউ তত্ত্ব শোনার জন্য আসে, তত্ত্বের তো গও জানি না। তত্ত্ব যদি মত্ত না হওয়া যায়, বিচ্ছেদ গানে কখনোই ভাব আসে না। আমি তত্ত্বই জানি না, আমি কি কোনো মত্তের মধ্যে গণ্য হইব?
হইব না। আপনার সম্পর্কে আমি জানলামই না, তাহলে তো আপনার সম্পর্কে আমার প্রেমে পড়ার কোনো কথা না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। যিনি মাতা তিনি হলো একটা সন্তানের জন্য প্রথম গুরু। বাজান, পৃথিবীতে আইসেই করলে একটা সন্তান তার মাকে প্রথম দেখে না, ভুল কইতেছি? তারপরে মা ছোট ছোট ছোট, তারপরে মায় তারে বাবারে ছিল। আর বাবা মা যদি গুরু ভক্ত হয়ে থাকে, সে যদি মুক্তির সন্ধান পেতে চায়, সে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া তাকে মুরিদ করাইয়া দেয়। আর যখন ওই ছেলেটা যদি একজন কামেল মুর্শিদের কাছে হাতে হাত দেয়, তখন ওই মানুষটা একটা নাজাতের ফয়সালা হয়। বাজান রে, সারা গো বাজান, আমার জীবনে, আপনাদের জীবনে আপনার বাবা মার ঋণ কি শোধ করতে পারবেন জীবনে? কেউ পারবো? একজন হাত তুলেন সেটি, পারবেন না। বাবা রে, যতদিন আমার বাবার কান্দে উঠছি আমি, একদিনও কি আমি আমার বাবার কান্দে নিতে পারছি? আমার মায়ের কোলে যতদিন উঠছি আমি কতদিন আমার মাকে কোলে নিতে পারছি? বাবারে, এই মা বাবার ঋণ শোধ করার মতো না মা বাবা যদি সেই সন্তানকে মাপ না করে দেয়। এখন বর্তমান বুঝি, আমার একটা ছেলে আছে 10 বছর, 10 টাকা ওর চাহিদা হলো 10 টাকা, ও 100 টাকা চায় না, 10 টাকা দিলেই ও খুশি হয়ে যায়। আর যখন বলা হয় বাবারে আমার কাছে 10 টাকা তো ভাঙতি নাই, তুই পরে নিস, কয় না তুমি 10 টাকা দাও, যে পর্যন্ত দিব না সে পর্যন্ত আমার কাছ থেকে ছেড়ে যাব না। এখন বুঝি এরকম পাগলামি আমার বাবার সাথেও আমি করছি, আমার বাবার সাথেও এরকম পাগলামি আমি করছি। সেই বাবাকে এখন আমরা ভুলে যাই, আমার কাছে বাবা বেশি হয়ে গেছে, আমার কাছে মা বেশি হয়ে গেছে। পৃথিবীতে আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, তারপর আমি নিজেও বুঝি না, সে কথাটা কি জানেন? মা বাবার ভজনা ছাড়া সে কোনোদিন একটা ভালো মানুষ হওয়া সম্ভব না। সে পীর ধরুক, সে মক্কায় যাক, মদিনায় যাক, সে সর্বোপরি ঘুরলেও